আসসালামু আলাইকুম। আজ সোমবার ৩রা ফেব্রুয়ারি ২০২৫। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে, সাথে আছি আমি জাহাদুল ইসলাম রনি। শুরুতে থাকছে শিরোনাম। সৌদিতে পহেলা মার্চ রমজান শুরুর সম্ভাবনা। মসজিদুল হারামে তারাবি পড়াবেন ৭ ইমাম। সৌদি সফরে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট, দেশ পুনর্গঠনে সহায়তার আশ্বাস যুবরাজের। ওমরা ভিসায় গিয়ে ভিক্ষাবৃত্তির অভিযোগ, 10 পাকিস্তানিকে বিতাড়িত করল সৌদি। এবার উপদেষ্টার কণ্ঠে বিমান বাংলাদেশের সমালোচনা, নেওয়া হচ্ছে সংস্কারের উদ্যোগ। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। সৌদি আরবে আগামী পহেলা মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় মক্কার মসজিদুল হারাম বা গ্র্যান্ড মসজিদে তারাবি নামাজের জন্য 7 জন ইমামকে নিয়োগ দেওয়া হয়েছে। শিগগিরই তারাবির পূর্ণাঙ্গ সময়সূচিও প্রকাশ করা হবে। সব মিলিয়ে রমজানকে সামনে রেখে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করেছে সৌদি কর্তৃপক্ষ। মসজিদের জেনারেল প্রেসিডেন্সি ঘোষিত 7 ইমাম হলেন শেখ আব্দুর রহমান আস সুদাইস, শাইখ মাহের আল মোয়াকলি, শেখ আবদুল্লাহ জুহানি, শেখ বন্দর বালিলা, শেখ ইয়াসির দৌসারি, শেখ বদর আল তুর্কি এবং শেখ ওয়ালিদ আল শামসান। মদিনার পবিত্র মসজিদেও সুষ্ঠুভাবে তারাবির নামাজ পরিচালনার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতি বছর লাখ লাখ মুসলমান রমজান মাসে ওমরা পালনের জন্য সৌদি আরবে যান। তাই তারাবির নামাজ পরিচালনার জন্য অভিজ্ঞ ইমামদের নিয়োগে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ক্ষমতা গ্রহণের পর প্রথমবার রাষ্ট্রীয় সফরে সৌদি আরব গেছেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল সারা। সৌদিতে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, দুই নেতার এই সাক্ষাৎ উভয় দেশের মধ্যকার সম্পর্ককে ব্যাপক প্রভাবিত করবে এবং সিরিয়ার পুনর্গঠনে ইতিবাচক পরিবর্তন ঘটাবে। সাক্ষাৎকালে ক্রাউন প্রিন্স আল সারাকে অভিনন্দন জানান এবং সিরিয়ার জনগণের আশা আকাঙ্ক্ষা অর্জনে তার সাফল্য কামনা করেন। প্রথম বিদেশ সফরে সৌদি আরবে দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে সাক্ষাৎ করেছেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা। রোববার রিয়াদে তারা সাক্ষাৎ করেন। সম্প্রচার ফুটেজে দেখা গেছে রাজধানী রিয়াদে ক্রাউন প্রিন্সের সঙ্গে করমর্দন করছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা। এর আগে সিরীয় প্রেসিডেন্টকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান রিয়াদের ডেপুটি গভর্নর প্রিন্স মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন আব্দুল আজিজ। সারা এক লিখিত বিবৃতিতে বলেছেন, তিনি ক্রাউন প্রিন্সের সঙ্গে মানবিক ও অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি শক্তি, প্রযুক্তি, শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে বিস্তৃত ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এক বিবৃতিতে বলেছে, দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত এবং আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন। এর আগে গত বৃহস্পতিবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি দামেস্কের সারার সঙ্গে সাক্ষাৎ করেন। গত 8 ডিসেম্বর সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর আল সারা ক্ষমতায় আসেন। গত সপ্তাহে দেশটির অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট নিযুক্ত হওয়ার পর বৃহস্পতিবার উপসাগরীয় অঞ্চলের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে তার সাথে সাক্ষাৎ করেন কাতারের আমির। গত সপ্তাহে দামেস্ক সফরকালে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেছিলেন, সিরিয়ার উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলতে সহায়তা করার জন্য ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সক্রিয় সংলাপে রয়েছে সৌদি আরব। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। 10 পাকিস্তানি ভিক্ষুককে বিতাড়িত করেছে সৌদি আরব। এরপর রোববার করাচির জিন্না আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেফতার করেছে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি। FIA এর একজন মুখপাত্র বলেছেন, ওমরা ভিসায় সৌদি আরবে যাওয়ার পর গ্রেফতারকৃতরা ভিক্ষা করছিলেন। তারা রাজানপুর, কাশবুর, নাউশাহারো, ফেরোজ, লাহোর, পেশাওয়ার, মোহাম্মদ এবং লারকানার বাসিন্দা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান এই কর্মকর্তা।
সে সঙ্গে বিদেশে কেউ যেন বিভিন্ন ভিসায় ভিক্ষা করতে যেতে না পারে তা ঠেকাতে পাকিস্তানের সব বিমানবন্দরে কড়া যাচাই বাছাই নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে 2024 সালের নভেম্বরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এবং সৌদি রাষ্ট্রদূত নওয়াফ বিন সাঈদ আহমেদ আল মালিকির বৈঠকের পর পাকিস্তান সরকারের এক্সিট কন্ট্রোল লিস্টে 4300 ভিক্ষুকের নাম তালিকাভুক্ত করে। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে উপসাগরীয় দেশগুলো থেকে শত শত পাকিস্তানিকে বিতাড়িত করা হয়েছে। তাদের কাছে বৈধ নথি না থাকা সহ ভিক্ষাবৃত্তি ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, বাংলাদেশ বিমান একটি অথর্ব প্রতিষ্ঠান। তিনি বলেন, এটিকে কিভাবে বাণিজ্যিকভাবে লাভবান এবং আধুনিকায়ন করা যায় সেটা নিয়ে কাজ করতে হবে। এজন্য প্রয়োজনে বিদেশ থেকে কোনো এক্সপার্টকে এনে ব্যবস্থাপনা পরিচালক বানাতে হবে। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে টাস্ক ফোর্স কমিটির সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপদেষ্টা। উপদেষ্টা বলেন, লোকসান কমাতে বিমানকে 2 ভাগ করে 1 ভাগ বিদেশি সংস্থাকে দিয়ে পরিচালনা করা হবে এবং অন্য ভাগ বিমানের মাধ্যমেই পরিচালনা করার পরামর্শ দেওয়া হয়েছে টাস্ক ফোর্স কমিটির প্রতিবেদনে। সমান সুযোগ সুবিধা পাবে 2 সংস্থাই, এরপর দেখা যাবে কোন সংস্থা ভালো করছে। প্রতিবেদনে বাংলাদেশ বিমান পুনর্গঠন নিয়ে উত্থাপিত প্রস্তাবে বলা হয়েছে, একটি নতুন এয়ারলাইন প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিযোগিতা তৈরি করতে হবে। নতুন এই এয়ারলাইন্সটির সম্ভাব্য নাম হতে পারে বাংলাদেশ এয়ারওয়েজ। এটির পরিচালনা করা হবে একটি স্বাধীন বিশ্বমানের ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের মাধ্যমে। এটি বিমানের বিদ্যমান সম্পদের একটি অংশ ব্যবহার করবে এবং উভয় সংস্থা আলাদাভাবে বাজার ও রুট টার্গেট করবে। নির্ধারিত সময়ের মধ্যে সেবার মান বজায় রাখতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটি বাজার থেকে অপসারণের পরিকল্পনাও রয়েছে। যে কোনো প্রয়োজনে দেশের সর্বনিম্ন ভাড়ায় সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদিতে 1 মার্চ রমজান শুরুর সম্ভাবনা। মসজিদুল হারামে তারাবি পড়াবেন 7 ইমাম। সৌদি সফরে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট, দেশ পুনর্গঠনে সহায়তার আশ্বাস যুবরাজের। ওমরা ভিসায় গিয়ে ভিক্ষাবৃত্তির অভিযোগ, 10 পাকিস্তানিকে বিতাড়িত করল সৌদি। এবার উপদেষ্টার কণ্ঠে বিমান বাংলাদেশের সমালোচনা, নেওয়া হচ্ছে সংস্কারের উদ্যোগ। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসীর সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি জাহাদুল ইসলাম রনি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।